প্রশ্ন সপ্তম শতকে গৌড়ের রাজধানীর নাম কি ছিল? সঠিক উত্তর কর্ণসুবর্ণ। প্রশ্ন নিচের কোনটির নাম প্রথমে ছিল কেল্লা আওরঙ্গাবাদ? সঠিক উত্তর লালবাগ দুর্গ। প্রশ্ন কোন মৌর্য সম্রাটের রাজত্বকালে প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়? সঠিক উত্তর সম্রাট অশোক। প্রশ্ন কত সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি সমগ্র নদিয়া জয় করেন? সঠিক উত্তর 1204 সালে। প্রশ্ন প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল না কোনটি? সঠিক উত্তর সিলেট। প্রশ্ন কার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শাহ মুহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনা করেন? সঠিক উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। প্রশ্ন বাংলার প্রাচীন জনপদ সমতটের অবস্থান ছিল কোন অঞ্চলে? সঠিক উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা। প্রশ্ন ফখরুদ্দীন মুবারক শাহ কত খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ে স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন? সঠিক উত্তর 1338 খ্রিস্টাব্দে। প্রশ্ন ভারতবর্ষে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর মৌর্য সাম্রাজ্য। প্রশ্ন ঐতিহাসিকগণ কাকে বাঙালি জাতীয়তাবাদের জনক বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রশ্ন নিজেকে পরম সৌগত আখ্যা দিয়েছিলেন কে? সঠিক উত্তর গোপাল। প্রশ্ন ইবনে বতুতা কার শাসনামলে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর মুহাম্মদ বিন তুঘলক। প্রশ্ন বাংলায় সেন বংশের শাসনকে সুপ্রতিষ্ঠিত করেন কে? সঠিক উত্তর বিজয় সেন। প্রশ্ন কোন পাল রাজা নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন? সঠিক উত্তর দেবপাল। প্রশ্ন পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে কার পত্রালাপ হতো? সঠিক উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। প্রশ্ন কার শাসনামল থেকে বাংলায় নবাবী শাসন চালু হয়? সঠিক উত্তর মুর্শিদ কুলি খান। প্রশ্ন অদ্ভুত সাগর এর রচনা সমাপ্ত করেন কে? সঠিক উত্তর লক্ষণ সেন। প্রশ্ন কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর দিনাজপুর। প্রশ্ন কাকে পাল বংশের শেষ মুকুট বলে অভিহিত করা হয়? সঠিক উত্তর রামপাল।